একটা ফুটবল ম্যাচের আগে প্রেস কনফারেন্সে আসেন সাধারণত একজন কোচ, সঙ্গে একজন ফুটবলার, সেটা কখনো কখনো ক্যাপ্টেন অথবা অন্য যে কোনো ফুটবলার। আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে গ্রানিত শাকা সুইজারল্যান্ডের ক্যাপ্টেনের ছিলেন কোচের সঙ্গে অর্থাৎ মুরাত ইয়াকিনের সঙ্গে প্রেস কনফারেন্সে। সাধারণত একটা ফুটবল ম্যাচের প্রেস কনফারেন্সে কোচ আর প্লেয়ার পাশাপাশি বসা থাকলে কোচকেই বেশিরভাগ প্রশ্ন করা হয়। একজন ফুটবলার যদি নামটা এরকম হয় লিওনেল মেসি অথবা ক্রিস্টিয়ানো রোনালদো, তাহলে তারা হয়তো বেশি প্রশ্ন ফেস করেন, তাদের দিকেই মিডিয়ার অ্যাটেনশন সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই জায়গায় গ্রানিত শাকাই কেন প্রেস কনফারেন্সে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন, আর কেন তার দিকে এই প্রশ্ন বেশি এলো? সাধারণত কোচের কাছে যখন ট্যাকটিক্যাল প্রশ্নগুলো ম্যাচের আগে বিশেষ করে বেশি জানতে চাওয়া হয়, সেটা বাদ দিয়ে গ্রানিত শাকা হয়ে গেলেন এই প্রেস কনফারেন্সের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। আর আর্জেন্টিনার বিপক্ষে যখন সুইজারল্যান্ড মাঠে নামছে, তখন বারবার বলা হচ্ছে এই গ্রানিত শাকা হতে পারেন লিওনেল মেসিকে আটকানোর সেই ইন্সপিরেশন। Bellissimo Rotondo, all-round greatness. সুইজারল্যান্ডের জন্য, আর সুইজারল্যান্ড যদি বিশ্বকাপের সেমিফাইনাল যেতেই চায়, তাহলে হতে পারে এই হোল্ডিং মিডফিল্ডার। একজন হোল্ডিং মিডফিল্ডার সুইজারল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র। কেন সেটা বলা হচ্ছে সেটা বুঝতে হলে আমাদেরকে এই প্রেস কনফারেন্স বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে গ্রানিত শাকার জীবনের গল্পটা। কেন তিনি একজন লিডার আর কিভাবে তিনি পরিণত হলেন একজন লিডারে। তিনি এই মুহূর্তে খেলছেন সান্ডারল্যান্ডের প্রিমিয়ার লিগের ক্লাব, এবং যে ক্লাবের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গেলে আপনি একটা ছোট্ট ক্লিপ খুঁজে পাবেন ইউটিউবে, যেখানে আপনি দেখতে পাবেন গ্রানিত শাকা কাঁদছেন। তিনি বলছেন কি করে তার ভাই বোনকে নিয়ে তার বাবা মা মানুষ করছেন এবং কি করে তিনি এখনকার দিনের ফুটবলার হয়েছেন আর বাঘা বাঘা ইউরোপের সব ক্লাবে খেলেছেন। অথচ ওই ভিডিওতে তিনি বলেছিলেন যে একটা সময় 18 ঘন্টা তার ওই 4, 5, 6 বছর বয়সী ভাই বোনের সঙ্গে তাদেরকে বাড়িতে একা রেখে যাওয়া হতো। মা বাবা এক একজন ফিরতেন গভীর রাতে, সারাদিনের কর্ম শেষে, কাজ শেষে। এটা হয়তো অনেকেরই জীবনের গল্প, কিন্তু গ্রানিত শাকার জীবনের গল্পটা আসলে অনেকখানি রাজনৈতিক। তার নয়, তার বাবার। কারণ তার গল্পের সূচনা আসলে তার বাবার কাছ থেকে। আমাদেরকে ফিরে যেতে হবে 90-এর দশকে, যেতে হবে আমাদেরকে ইউগোস্লাভিয়াতে, যে সময়টায় তখনও ভাগ হয়নি এবং কমিউনিজম ওই জায়গায় তখন রাজ করছে। গ্রানিত শাকার বাবার নাম ছিল রাগিব শাকা। 22 বছর বয়সে ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি যোগ দিয়েছিলেন আন্দোলনে, কমিউনিস্ট গভর্নমেন্টের এগেইনস্টে, এবং যেখানে তার আন্দোলনের অন্যতম এজেন্ডা ছিল একটা স্বাধীন আলবেনিয়া এবং কসোভো। এই আন্দোলন করতে গিয়ে এই রাগিব শাকা পরে তিনি জেলে বন্দী হয়েছিলেন। তার বাবাকে মারতে মারতে মরা করে দেওয়া হয়েছিল। এটা আমার কথা না, এটা গ্রানিত শাকার নিজেরই কথা। তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন দ্য গার্ডিয়ানে 2017 সালে। এবং তারপর তার বাবা বাধ্য হয়েছিলেন তার পরিবার নিয়ে ওই দেশ থেকে পালিয়ে এরপরে সুইজারল্যান্ডে রাজনৈতিক আশ্রয় থাকতে। সেইখানেই জন্ম এই গ্রানিত শাকার। এবং যেহেতু একটা নতুন দেশে তারা গেছেন, সেই দেশে বাবা মা দুজন একসঙ্গে কাজ করতেন, সেই অর্থ দিয়ে চলতো এই গ্রানিত শাকার পরিবার আর গ্রানিত শাকার ভাই বোনেরা। সেই গ্রানিত শাকা পরে গিয়ে 9 বছর বয়সে বাজেলের একাডেমিতে যোগ দিয়েছিলেন, যেটা সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ফুটবল ক্লাব। সেখান থেকে তার স্তরে স্তরে ধাপে ধাপে পেরিয়ে ফুটবলার হওয়ার গল্প, এবং সেই গল্পের পরে তিনি গেলেন বরুসিয়া মনশেনগ্লাডবাখে। এরপরে তিনি একটা সময় খেলেন প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালে লম্বা সময় খেলেছেন। আর্সেনালের পর যখন লোকে ধরে নিয়েছিলেন যে তার আসলে ক্যারিয়ারটাই প্রায় শেষ, তখনও তিনি গেলেন বায়ার লেভারকুজেনে, এবং বায়ার লেভারকুজেনে গিয়ে জিতলেন বুন্দেসলিগার শিরোপা জাভি আলোনসোর আন্ডারে। তখন বোঝা গেল নেতৃত্ব গুণে আসলে কতখানি ইফেক্টিভ এই গ্রানিত শাকা। সান্ডারল্যান্ডেও তিনি গিয়ে দেখিয়েছেন লিডারশিপ কোয়ালিটি কাকে বলে। প্রিমিয়ার লিগে এই সিজনে সান্ডারল্যান্ড যে এত ভালো করলো, তার পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হয় এই গ্রানিত শাকার লিডারশিপ। এবং এই সুইজারল্যান্ডও চলে মূলত এই গ্রানিত শাকার লিডারশিপ দিয়ে। ওই যে 2014 সালের ম্যাচের কথা বলা হচ্ছে বিশ্বকাপে, যেখানে আর্জেন্টিনার কাছে হেরেছিল সুইজারল্যান্ড, সেই ম্যাচেও ছিলেন গ্রানিত শাকা, এবং এই ম্যাচেও খেলবেন গ্রানিত শাকা আর্জেন্টিনার বিপক্ষে। এই ম্যাচের আগে গ্রানিত শাকাকে যেসব প্রশ্ন করা হয়েছে, তার জবাব তিনি যেভাবে দিয়েছেন, তাতেই তার লিডারশিপ কোয়ালিটি আসলে বারবার ফুটে ওঠে। যেমন ধরুন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আর্জেন্টিনা ইজিপ্টের বিপক্ষে যেভাবে জিতেছে তা নিয়ে তো অনেক আলোচনা আছে, রেফারিং নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, আপনার কাছে কি মনে হয়? স্মার্টলি গ্রানিত শাকা তার জবাব দিয়ে গেছেন। তিনি বলছেন, দেখুন আর্জেন্টিনা ওই ম্যাচে ফেয়ারলি জিতেছে, এবং একটা ম্যাচ শেষ হয় আসলে রেফারির শেষ বাঁশি পর্যন্ত। আপনি যদি আর্জেন্টিনাকে হারাতেই চান, তাহলে আপনার আর্জেন্টিনাকে হারাতে হবে
পুরো মাঠে খেলে মাঠের বাইরে গিয়ে আসলে এইসব আলোচনা করে কোনো লাভ হবে না। এটা তিনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন। দেখুন, ম্যাচের আগে তিনি আর্জেন্টিনাকে যথার্থ সম্মান দিয়ে কথা বলছেন। আবার যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আর্জেন্টিনার মিডফিল্ডারদের আপনি তো খুব ভালো মতো চেনেন, আপনার কি মনে হয় আর্জেন্টিনার মিডফিল্ডের এগেনস্টে আপনাদের মিডফিল্ড আসলে ওয়ার্কআউট করবে কতখানি, তখন তিনি তার জবাব দিচ্ছেন যে দেখুন, আর্জেন্টিনার মিডফিল্ডাররা সবাই প্রিমিয়ার লিগে খেলে, মানে অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজের কথা তিনি আলাদা করে বলছেন। তাদেরকে আমি খুব ভালো মতো চিনি, তাদের এগেনস্টে আমি নিয়মিত খেলি, তাদের ভালোটাও আমি যেমন জানি, তাদের মন্দটাও কিন্তু আমার জানা আছে, এবং আমি চেষ্টা করব ওই মন্দটা দিয়ে তাদেরকে বিট করতে, এবং আমি কনভিন্সড আর্জেন্টিনার বিপক্ষে আমার দল জিতবে। এই হচ্ছে সুইজারল্যান্ডের ক্যাপ্টেনের কথা। তাকে আরও একটা প্রশ্ন করা হয়েছে। প্রশ্ন ছিল এরকম, আপনার সাবেক কোচ ইয়ান্স লেম্যান, মানে 2006 সালে জার্মানি গোলবারের নিচে যিনি ছিলেন, মানে যিনি আর্সেনালের টেকনিক্যাল টিমের সদস্য ছিলেন, আর্সেনালে যিনি গ্রানিট শাকাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন, সেই ইয়ান্স লেম্যান যখন আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের ম্যাচ পড়েছে বিশ্বকাপে, তখন বলছেন যে বিশ্বকাপে এই ম্যাচটায় মূলত সুইজারল্যান্ডের ফুটবলাররা লিওনেল মেসির জার্সি নেওয়ার জন্য যাচ্ছে। মানে তিনি সুইজারল্যান্ডকে একরকম খাটো করেই কথা বলেছেন। এটা নিয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল। তখন গ্রানিট শাকা তার জবাব দিচ্ছেন, যেটা তার ব্যক্তিগত মন্তব্য, আই ক্যান্ট হেল্প ইট, আমি কিছুই করতে পারবো না, আমি যেটা করতে পারবো আমি মাঠে লড়াই করতে পারবো, আমার দল মাঠে জবাব দেওয়ার চেষ্টা করতে পারে, এর বাইরে আমি আসলে এটা নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করতে চাই না। পাশ দিয়ে তার কোচ সেখানে ইন্টারভিউ করলেন। কোচ বললেন যে একটু মনে করিয়ে দেই, গ্রানিট শাকার কোচ কিন্তু সে ছিল না, সে ছিল টেকনিক্যাল টিমের সদস্য। এটা শুনে আবার গ্রানিট শাকা পাশ থেকে একটু হাসলেন, হেসে তিনি আবার চুপচাপ তার কাজে মনোনিবেশ করলেন প্রশ্নগুলো শোনার দিক থেকে। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করা হয়েছিল, আপনি লিওনেল মেসিকে কী করে আটকাবেন, কারণ লিওনেল মেসিকে আটকানোর কাজ তাকেই করতে হবে। তখন তিনি বলছেন, দেখুন, লিওনেল মেসিকে আটকানোর একটা জিনিসই আমার জানা আছে, সেটা হচ্ছে তার পায়ে বল না দেওয়ার। আমি সেই কাজটাই বড়জোর করতে পারি, এর বাইরে তো কিছু করার আমার নেই। মানে লিওনেল মেসিকে আটকানোর তরিকাও একটাই, যাতে তার পায়ে বল কম যায়। এরপরে তিনি কি করবেন, মানে লিওনেল মেসি যে বল পায়ে কী করতে পারেন, এটা গ্রানিট শাকা খুব ভালো মতো জানেন, এবং তিনি সেই শ্রদ্ধাটা ম্যাচের আগে দিয়ে রাখছেন। এটাতে সুবিধা যেটা হয়, সুইজারল্যান্ড তো আসলে বড় ধরনের আন্ডারডগ এই ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে। তাতে এই কথার ঝাঁঝটা খুব ওপরে না নিয়ে গিয়ে যখন আর্জেন্টিনাকে শ্রদ্ধা দিয়ে সুইজারল্যান্ড কথা বলে, সুইজারল্যান্ড ক্যাপ্টেন কথা বলে, তখন বুঝতে হবে যে সুইজারল্যান্ড মনে মনে আসলে কোনো একটা ফোন দিয়ে আসছে, তারা আর্জেন্টিনাকে কী করে বিট করতে চায়। ম্যাচের আগে আওয়াজ কম, ম্যাচের সময় মাঠে তারা আসলে কথাটা বলতে চায়। এইভাবে পুরো প্রেস কনফারেন্স হ্যান্ডেল করেছেন গ্রানিট শাকা। একের পর এক প্রশ্ন হয়েছে আর্জেন্টাইন সাংবাদিকদের কাছ থেকে, সুইজারল্যান্ডের সাংবাদিকদের কাছ থেকে, বিভিন্ন দেশের সাংবাদিকদের কাছ থেকে। বলা হয়েছে, আপনারা এর আগে কখনো আর্জেন্টিনাকে হারাতে পারেন, আপনার কাছে কী মনে হয়? স্মার্টলি সব প্রশ্নগুলো উত্তর দিয়ে গেছেন, এবং সেটা তিনি পেরেছেন তার ওই লিডারশিপ ক্যাপাসিটির কারণে। তিনি যে একজন ছোটোবেলা থেকেই লিডার, তার বাবার ওই গল্পের কারণে, এবং তিনি যে একজন যোদ্ধা, সেটাই তিনি প্রমাণ করেছেন বিশ্বকাপের প্রেস কনফারেন্সে এই আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে। আরও একটা গল্প না বললেই নয়, বিশ্বকাপের গল্প। তার বাবাই যে কেবলমাত্র আর্জেন্টিনাতে জড়িত ছিলেন, ব্যাপারটা মোটেই তা নয়। একটা বিশ্বকাপেই গ্রানিট শাকা সম্ভবত একটা বড় ধরনের, অথবা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় রাজনৈতিক বার্তাটা দিয়ে গেছেন। 2018 সালে যখন এই সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল সার্বিয়ার, যে ম্যাচে গ্রানিট শাকা করেছিলেন গোল, এরপরে তিনি একটা উদযাপন করেছেন ইগল সাইন দিয়ে, যে কসোভো স্বাধীন হয়েছে। পরে 2008 সালে গিয়ে যে কসোভো নিয়ে আলবেনিয়ার সার্বিয়ার ভেতরে রাজনৈতিকভাবে বিরোধিতা চরমে, সেই কসোভোর পক্ষ নিয়ে তিনি সেই উদযাপনটা করে গিয়েছিলেন সার্বিয়ার এগেনস্টে। পরে গিয়ে অবশ্য এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, এবং ফিফার শাস্তি বা অনেক কিছু ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে। সেই ম্যাচে জেরদান শাকিরিও গোল করছেন, শাকিরির গল্পটাও প্রায় একই রকম। এই হচ্ছে সুইজারল্যান্ডের গল্প, আর এই হচ্ছে গ্রানিট শাকার গল্প। একজন মাঠের যোদ্ধা, আসল যোদ্ধা। বিশ্বকাপে তিনি তার দলকে নিয়ে মাঠে যখন নামছেন, তার মাথায় একটা জিনিসই কাজ করবে, আর্জেন্টিনাকে কী করে হারানো যায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.